আমাদের মতো নর্মাল পিপলকে। হাজার কোটি ক্লাবে না পৌঁছলে তারা সুপারহিট ডিক্লেয়ারই করে। এটা শেষ না, এটা শুরু হলো। এটা গুলশান থেকে গুলিস্তান সবাই দেখছে। দুই জায়গায় তো সিনেমা হল নেই, যেটা কি লং রানের ঘোরা হবে? এটা কততে গিয়ে ঠেকতে পারে, কোন জায়গায় গিয়ে পৌঁছতে পারে। আর আরেকটা কথা বলে যাই, ভাবছেন যে বরবাদ হচ্ছে লাস্ট ফিল্ম, যেটা হচ্ছে 100 কোটিতে গিয়ে পৌঁছবে। বাট আই থিঙ্ক যে এটা হচ্ছে শুরু হলো, এটা শেষ না, এটা শুরু হলো। যে আজ থেকে গত বছর আমরা তুফান দেখেছি, বরবাদ দেখছি, তার চেয়ে তো আরো ভালো বিজনেস করছে। আগামীতেও যে সিনেমাগুলো আসবে ইনশাআল্লাহ, সেই সিনেমাগুলো তার চেয়ে তো আরো অনেক বড় বিজনেস করবে। আমি আপনারা একটা বিষয় লক্ষ্য করলে আমাদের পার্শ্ববর্তী দেশেই দেখবেন যে তাদের বড় ইন্ডাস্ট্রিতে এক সপ্তাহে 100 কোটি টাকা সেল হয়েছিল। সেটা ছিল তাদের কাছে বিরাট। পার্শ্ববর্তী দেশের সিনেমা, বড় সিনেমাগুলো হাজার কোটি ক্লাবে না পৌঁছলে তারা সুপারহিট ডিক্লেয়ারই করে না ভাই। একদম শেষ কথা, তাদের টার্গেটই। সো আমাদের শুরু হয়েছে, আমাদের দেশের মানুষ, আমাদের দেশের সর্বস্তরের মানুষ। এবার আমি আমার দেশের সর্বস্তরের মানুষকে ধন্যবাদ জানাবো আবারও, বিকজ এবার আমি যখন শুটিং করছিলাম, আমি যখন শুটিং করছিলাম এই কিছুদিন আগে, এই কয়েকদিন আগে আমাকে কিছু মানুষ এসে যখন বললো তারা সিনেমার কোর মানুষ, এটা গুলশান থেকে গুলিস্তান সবাই দেখছে। প্রথম কথাটা বুঝিনি, গুলশান আর গুলিস্তান কোথায়? দুই জায়গায় তো সিনেমা হল নেই। গুলশানও সিনেমা হল নেই, গুলিস্তানও সিনেমা হল নেই। ভাই ব্যাপারটা ওই রকম না, মানে গুলশান টু গুলিস্তান মানে সব শ্রেণীর মানুষ। সেটা যেমন আপার ক্লাস যেটা বলছে, তারা একটু সাধারণ মানুষকে বোঝাতে চেয়েছে আমাদের মতো নর্মাল পিপলকে। এবং যে চিত্র আমরা দেখছি দেশের বাইরে যেখানেই যাচ্ছে সেখানেই কিন্তু বরবাদ জোয়ার বয়ে, মানে ভালোবাসায় সবাইকে বরবাদ করে দিচ্ছে।